আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা সৃজনশীল সমাধান যা করছিলাম তার 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পর্বে দুইটি অঙ্ক দিয়েছি সৃজনশীল। এর আগে আমি আরও 9টি পর্ব তোমাদেরকে দিয়েছি। এইটা দিয়ে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা প্লেলিস্টটা যারা এর আগের পর্বগুলো দেখোনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বগুলো দেখবে। আশা করা যায় অষ্টম থেকে শুরু করে নবম দশম পর্যন্ত এই অধ্যায়গুলোতে তোমাদের সৃজনশীলে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো প্রথমে 1 নম্বর প্রশ্নটার সমাধান করি আমরা। 1 নম্বর বলা হয়েছে 3a - 1/2a = 2 হলে 9² + 1/4² = হোয়াট? তো আমরা একের ক দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? 3a - 1/2a = 2। আমরা ইচ্ছা করলে এখন দেখো এখানে 3a এর উপরে পাওয়ার কিন্তু 1 আছে, আর এখানে যে প্রমাণ করতে বলছে মান নির্ণয় করতে সেখানে পাওয়ার কিন্তু 2। আমরা এর আগেও বলেছি এই টাইপের অঙ্কে আমরা এখানে দেওয়া আছে এখানে বর্গ করলে পাওয়ার 2 পেয়ে যাব, এটার মান কিন্তু আমরা পেয়ে যাব। আবার যদি আমরা এইখান থেকে সূত্র ফেলে তাও পেয়ে যাব। তো আমরা দুইভাবে জানি, আমরা এখান থেকে পাওয়ার বাড়িয়ে দিই। 3a - 1/2a² কি করলাম? বর্গ করে দিলাম। উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম। এখন এটা a - b² সূত্র, তাহলে সূত্র ফেলতে পারি a² - 2ab + b²। সূত্র ফেললাম আর এখানে 4 হলো। এখন এই a কাটা 2 কাটা, এখানে 3a² মানে 9, 3a² মানে 9², আর এখানে থাকে কত? 3 - 3 একে 3 প্লাস এটা হয় 1/2a² মানে হচ্ছে 4a² = 4 বা 9a² + 1/4²। এখানে এই জিনিসগুলো আগে রাখলাম, বামে রাখলাম, সংখ্যাটাকে ডানে পাঠিয়ে দিলাম। এখানে 3 আছে মাইনাস, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ডান পাশে 4 ছিল, 3 এখানে লিখলাম। তো আমার দেখো যার মান চেয়েছে সেটা কিন্তু বাংলা চলে এসেছে। আমি লিখব সুতরাং 9a² + 1/4² = 7। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তার মানে আমরা এটার মান আমরা 7 পেয়ে গেলাম। আমরা একটু লিখে রাখি যদি কখনো কাজে লাগে। তো এখন তুমি তাকিয়ে দেখো, তারপরে খ নম্বর বলেছে এত কিউব সমান কত। এখন তুমি একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে এই মানটা পেতে হলে আসলে কার মান লাগে? এই 27a³ কে আমরা লিখতে পারি 3a² আর যে 1/283 483 এটাকে আমরা কিন্তু লিখতে পারি 1/2a²। তার মানে আলটিমেটলি দাঁড়ালো 3a + 1/2। এইটার মান যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই খ নম্বরের অ্যান্সারটা আমরা পেতে পারি। কিন্তু এইটার মান কিন্তু আমাদের কাছে নাই। দেওয়া আছে উদ্দীপকে মাইনাসের মান, আমার দরকার হচ্ছে ওইটার থেকে প্লাসের মান। আমি এখন প্লাসের মান কোথা থেকে পাবো? দেওয়া আছে এটা লিখতে হবে, তারপর আমরা করতে পারবো। এবার চলে আসো আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করি। খ নম্বরে দেওয়া আছে লিখবো, তারপরে আমরা এখান থেকে প্লাসের মান বের করতে পারি। এখানে দেখো দেওয়া আছে এইটা, তারপরে এখন আমার দরকার কি? প্লাসের মান। তো আমরা কিন্তু এটা হোল স্কয়ার, এখান থেকে প্লাস কিন্তু পেতে পারি বর্গ করে। বা এখানে a - হোল² সূত্র কি? একটা আছে প্লাসের মাইনাস থেকে প্লাসে যায় a + b² - 4ab, এ হচ্ছে এটা, b হচ্ছে 1/2a সমান 4। এই 4 2², এটা কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে পরে 2 হচ্ছে। এখানে দেখো কি হয়? 3a + 1/2a² এখানে কত হয়? -3 × 6 = 4 বা 3a + 1/2a² সমান 6 4 + 6 বা 3a + 1/2a² সমান 10। এইটা আমরা কিন্তু 10 পর্যন্ত এই মানটা পেয়ে গেলাম। এই মানটা আমরা এইভাবে বের করতে পারি। আর একটা সূত্র ছিল, আমরা এইভাবে সরাসরি বলতে পারি যে a - a+b² সমান a - b², এটা থেকে আমরা আনতে পারি। আমরা দেখো এখানে বর্গ করার পর তারপরে এই মানটা আনলাম,
কিসের মান করলাম আমরা? আসলে 3a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 10 আনলাম। খুব ভালো করে খেয়াল করো, 3a প্লাস 1/2a এটা টোটাল কত? √10। এখন এই √10 হলো, আমরা এটাকে কিন্তু আমরা এখন কি করব? √10কে দেখো, √10কে কিন্তু বর্গমূল করলে পরে কোনো কিছু আসে না, √10ই থাকে। তো এ পর্যন্ত আমরা করলাম, আসলে 3a প্লাস 1/2 এর মান বের করলাম। এই মানটা এইভাবে বের করলাম। এই ভাষা আসলে তোমাকে কোনো সৃজনশীল এইভাবে বের করা শেখানো হয় নাই। তো যেভাবে বের করা শিখেছি সেভাবে আমরা বের করে দেখি যে এটা কিভাবে হয়। এভাবে বের করা যাবে। এই মানটা আমি আর একভাবে বের করতে যাচ্ছি, দেওয়া আছে এটা, আরেকভাবে বের করতে যাচ্ছি। তোমাদের যেটা ভালো লাগে তুমি সেটা করবা। এখন আমার দরকার হচ্ছে প্লাস, বললাম না 3a প্লাস 1/2 এর মান দরকার। তাহলে লিখবো আমরা জানি, যেভাবে আমরা এতদিন করেছি আমরা জানি কি 3a মাইনাস প্লাস 1/2a হোল স্কোয়ার, যেহেতু প্লাসের মান দেয়, এইটা a প্লাস b হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস প্লাস 4a b। এটা কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, 2 কাটলে এখানে 2 হয়, ইকুয়াল টু এখানে এটার মান কিন্তু আমরা পেয়েছি 2 স্কোয়ার বসাই দেবো, মান বসে প্লাস 3 দুগুণে 6, যেহেতু 3a মাইনাস 1/2a সমান 2, মান বসাই দিচ্ছি। 2 স্কোয়ার মানে 4 প্লাস 6 ইকুয়াল টু 10। তাহলে এইটা 10, সুতরাং আমি লিখতে পারি 3a প্লাস 1/2a সমান √10। তুমি এভাবে করতে পারো, আর এটা আগে যেভাবে দেখাইছিলাম সেভাবেও তুমি করতে পারো। দেখ, এটার মান পেয়ে গেলাম, আমার তো দরকার হচ্ছে এইটার মান। তো এখন এইটাকে আমরা, এটাকে কিন্তু ঘন করলে এখন অঙ্ক হয়ে যাবে, অথবা এখানটা লেফট হ্যান্ড সাইড দিয়েও কাজ করা যাবে। তুমি যেটা করতে চাও সেটা রাইট। তাহলে আমরা ঘন করে করি নাকি, ঘন করে দিই। 3a প্লাস 1/2a হোল কিউব √10 কিউব, ঘন করে। ঘন করলে এখানে সবসময় a প্লাস b হোল কিউবের সূত্র ফেলতে হয়, ওই রকম ভাবেই আমরা সূত্রটা ফেলি। a প্লাস b হোল কিউবের সূত্র আমি লিখব হচ্ছে এইভাবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b ইকুয়াল টু, এখানে √10 কিউব মানে কি 10 √10, √10 তিনটা √10, তিনটা হলে 2টা √10 মিলে শুধু 10, 10 হলো। বা এটা 3a হোল কিউব মানে 27a কিউব 1/8a কিউব, এটা কাটা, এটা আচ্ছা কাটে না, এটা আচ্ছা 3a প্লাস 1/3 এর মান তো আমি পেয়ে গেছে হচ্ছে √10। আচ্ছা এটার মান হচ্ছে এটা, আচ্ছা এটা 27 কিউব, এটা প্লাস 3 3 এটা কত হয় 9/2, এ কেটে যায়, গুণন এইটার মান হচ্ছে √10 ইকুয়াল টু 10 √10। আচ্ছা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। আমার দরকার কার মান? এই মানটা দরকার আমার, তাহলে আমরা ওইটাকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা তাহলে এটা 27 a কিউব প্লাস 1/8 a কিউব এখানে হয় প্লাস 9/10/2 ইকুয়াল টু 10 √10। দেখো এখানে কি আকার আছে, এটা a কিউব প্লাস b কিউব 3ab ইন্টু প্লাস b, এখানে এইটা তো আছে যোগ আকার, এইটার মানে কিন্তু দরকারি। দেখো এইটা, তাহলে এইটা সব কিছু ওই পাশে পাঠিয়ে দেব এখানে, তাহলে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটার মান চেয়েছে সেটাকে বামে রেখে সবগুলো ডানে পাঠিয়ে দিই। 10 √10 মাইনাস 9 √10/2,
উত্তর কিন্তু হয়ে যাবে এখন। চাইছে ওটার মান কত, আমরা এখানে 2 লসাগু করি। 2 লসাগু করলে কত হয়, 10 দুগুণে 20√10 মাইনাস 9√10, 20√10 থেকে 18√10 11√10 ভাগ 2। তো √10 কে তো বাইরে আসলে কিছু হবে না, এটা অ্যান্সার। সুতরাং 27a³ প্লাস 1/8a³ সমান এটা অ্যান্সার। এটা করলাম আমরা ঘন করে, যে মান পেয়েছিলাম প্লাসের মান, সেই প্লাসের মান ঘন করে আমরা এটা পেয়েছি। এখন যদি প্লাসের মান ঘন না করি, যদি আমরা ঘন না করি কাজ করি, সেক্ষেত্রে কেমন হয়, সেক্ষেত্রে খেয়াল করো, আমরা যখন এই খতেই প্লাসের মানটা পেয়েছিলাম, খতে কিন্তু প্লাসের মানটা কত পেয়েছিলাম আমরা, ওই 3a প্লাস 1/2a, এটার মান পেয়েছিলাম √10, তাই তো, মানটা লিখে রাখি নাই। এখন আমরা যদি কাজ করি, খেয়াল করো, এটার মান যদি আমরা বের করতে চাই, 27a³ প্লাস 1/8a³, এটাকে আমরা লিখতে পারি 3a³ প্লাস 1/2a³। তাহলে সূত্র বলে a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র আমরা এখন বলা দিতে পারি a প্লাস b³ মাইনাস 3ab মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন ক্যালকুলেশন করব, এটার মান আমরা পেয়েছি √10³ মাইনাস 3, এটা কাটা, তাই থাকে হচ্ছে 3 × 9/2 গুণন √10, মান বসিয়ে। তুমি যেভাবে কেন না করো, অঙ্ক লাস্টে যে অ্যান্সার একই আসবে। এটাকে 10√10 লেখা যায়, মাইনাস 9√10 ভাগ 2, একই জিনিস। 2 লসাগু 20√10 মাইনাস 9√10 সমান কত হলো, 11√10 ভাগ 2, এটাই অ্যান্সার। এর আগেও তো আমরা এইটাই পেলাম। দেখ, আমরা খ নম্বর করে ফেললাম। এবার গ নম্বরে দেখো, বলছে a³ প্লাস 1/a³ সমান 18√3 হলে প্রমাণ করা যে a সমান √3 প্লাস √2। দেখো, এই অঙ্কটা, এই গ নম্বর অঙ্কটা আমি এখন করব না, কারণ আমার চ্যানেলে একটা ভিডিও তোমাদের দেখো আছে, এরকম টাইপের একটা অঙ্ক, x³ দিয়ে দেওয়া আছে বোধহয় সম্ভবত, x³ প্লাস 1/x³ সমান 18√3 হলে প্রমাণ করো যে x সমান √3 প্লাস √2। আমার চ্যানেলে এই প্রশ্নটা আছে, তোমরা এইটা দেখলে পরেই হয়ে যাবে। আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা তাহলে এখন এটা না করে 2 নম্বর প্রশ্নটায় চলে যাব। সবাই 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও, কি বলেছে। দুই নম্বর বলেছে যে একটা রাশি দিয়েছে x² সমান 5 প্লাস 2√6, p সমান y³ প্লাস 1/y³। এটা দিয়েছে, যাওয়ার পরে বলেছে x³ প্লাস এত কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তোমাদের হচ্ছে 3.4 অঙ্ক, নবম দশম শ্রেণীর, বা উৎপাদক করতে হবে। উৎপাদক করতে বলছে, উদ্দীপক হতে দেখাও যে এটা সমান 18√3, আর গ নম্বর বলছে p সমান এত হলে প্রমাণ করা যায়। এটা আমরা এটা 3 করবো। প্রথমে 2 এর ক নম্বরে চলে আসি, উৎপাদকে বিশ্লেষণ করবো। প্রদত্ত রাশিটাকে নিই, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার 2টা কৌশল আছে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আছে, এমনি করা যায়। এটাকে দেখো 4টা পদ আছে এবং পাওয়ারগুলো আস্তে আস্তে কমছে। দেখো, কিউব, স্কোয়ার, এক্স, তারপর 9, 3 পাওয়ার, 2 পাওয়ার, 1 পাওয়ার, 9 পাওয়ার। তাহলে আমরা সূত্রে ফেলবো a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস, এই সূত্রে ফেলার চেষ্টা করি। প্রথমে লিখলাম a³ প্লাস 3a²। দেখো এ তো আমরা পেয়ে গেছি, এটা এ হচ্ছে x, তাহলে a³ প্লাস 3a² b কত দিলে পরে এটার সাথে মেলে, 3x² লিখে ফেলেছি, 2 দিলে পরে মিলে যায়, তার মানে আমরা পেয়ে গেলাম b। তাহলে চোখ বন্ধ করে সূত্র লিখবো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আসলে এখন সূত্রে লিখে ফেলছি, লেখার পর এখন মেলাবো। দেখো, এইটার পরিবর্তে এটা লেখা যায়, এটার পরিবর্তে এইটা লেখা যায়, কিন্তু এটার পরিবর্তে এটা লেখা যায় না, কারণ এখানে 11x আছে, এখানে করলে পরে 2² মানে 4, 3 4 12x হয়ে যাচ্ছে। তাহলে একটা x বেশি হয়ে যাচ্ছে, সেই একটা x যে বেশি হয়ে যাচ্ছে, এখানে সেই একটা xটাকে আমি মাইনাস করলাম, মানের কোনো পরিবর্তন হলো না।
এর পাশে এখানে ছিল 6, এখানে লিখে ফেলছি 2 কিউব মানে 8, তাহলে 6 ছিল, এখানে 8 লিখে ফেলছি, 2 বেশি লিখে ফেলছি, সেই 2টা আবার মাইনাস করলাম। তাহলে এখন দেখো এই টোটালটা মিলে একটা সূত্র পড়লো, যেটাকে বিস্তার করলে এই বিস্তারকে সরল করলে হয় a প্লাস বি হোল কিউব মাইনাস, এখান থেকে এই মাইনাসটা কমন নিলে পরে -1 যদি কমন নেই থাকে হচ্ছে x প্লাস 2। এখন তুমি দেখো এখানে x প্লাস 2 হোল কিউব মানে কি, x প্লাস 2 3 বার, আর এখানে x প্লাস 2 একবার, তাহলে আমরা x প্লাস 2 একবার কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 2টা, কারণ কমন নিলে ভাগ করা হয়, কিউবকে যদি x প্লাস 2 দ্বারা ভাগ করি তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার থেকে যায়, মাইনাস এখানে একটা 1 থেকে যায়, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হয়। x প্লাস 2, এখানে দেখো x প্লাস 2 হোল স্কোয়ার আছে, এখানে একটি আমরা এটাকে মাইনাস দিয়ে 1 স্কোয়ার দিলেই দিতে পারি। ওয়ান স্কোয়ার যদি দেওয়া হয় তাহলে দেখো এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, আমরা এখন লিখবো এটার সূত্র a প্লাস বি a মাইনাস বি। এখন একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 2 1 3, x প্লাস 2 মানে 3, আর এখানে হয় x প্লাস 2 মাইনাস 1 তার মানে x প্লাস 1, একটু সাজায় লিখতে পারি x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3, বাস উৎপাদক হয়ে গেল। এটা গেল 2 এর ক নম্বর, আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর দেখো, বলছে উদ্দীপক হতে দেখাও যে এত সমান এত। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে তো দুইটা আছে, একটা পি দিয়ে একটা এক্স দিয়ে, তো এখানে যেহেতু প্রমাণে এক্স জাতীয় কিছু দেওয়া, তার মানে এই খ নম্বর প্রমাণ করার জন্য আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে এই প্রথম উদ্দীপকটা x = 5 + 2√6, এই উদ্দীপকটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্দীপকটা ব্যবহার করলাম, ভালো কথা, কিন্তু এইটা মানে কি, এটা প্রমাণ করতে হবে, এত সেটাও ঠিক আছে। বাম পক্ষে এইটা মানে কি, আমরা এর আগেও এই টাইপের অঙ্ক করেছি। যখনই দেখবে যে একটু ভেজাল করে রাশি দেওয়া থাকবে, তখনই তুমি দেখবে যে যেটা বের করছে এটা মানে কি। যেমন 1/x³ × x⁻6 + 1, এটা যদি আমি ব্র্যাকেট তুলে দেই মানে গুণ করি, তাহলে x⁻6 ভাগ x³ তার মানে কাটাকাটি হয়ে 3 হয়ে যাবে, প্লাস 1/x³ আর হচ্ছে 1 গুণ করলে হবে 1/x³, তার মানে এইটার মান বের করতে হবে। এইটার মান সমান 18√3 প্রমাণ করতে হবে। আর যেটা প্রমাণ করতে গেলে পরে এই বাম পক্ষের মানটা বের করতে গেলে x + 1/x এর মান প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে x + 1/x এর মান নেই, শুধু x² সমান দেওয়া আছে। তো এই রাশিটা দেখে তোমরা বুঝতে পারছো আমরা প্রথম পর্বে এই টাইপের 7টি অঙ্ক নিয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, x এর মান বের করতে পারি। সেই x এর মান থেকে আমরা 1/x বের করতে পারি, সেই 1/x আর x যোগ করলে পরে x + 1/x পাবো, সেইখান থেকে আমরা এইটার মান পেতে পারি। তাহলে অঙ্কটা একটু বহু দূরে যেতে হবে, তার জন্য একটু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে, x² সমান 5 + 2√6। তো এই অঙ্কটা তো আমরা এর আগেও করেছি। 5কে আমরা 3 + 2 ভাঙবো, কেমনে করে ভাঙতে হয় সেটা তুমি এই প্লেলিস্টের প্রথম পর্বে যাবা, সেখানে বিস্তারিত লেখা আছে। প্লাস 2√6কে আমরা 3 × 2 লিখতে পারি। আমরা আসলে এখানে x² সমান এখানে a² + 2ab + b² ফেলতে যাচ্ছি। এই 3কে আমরা √3 হোল স্কোয়ার বলতে পারি, 2কে আমরা √2 হোল স্কোয়ার বলতে পারি, প্লাস এখানে 2√3 × √2কে আমরা আলাদা করে √2 × 3 এভাবে লিখতে পারি। তাহলে দেখো একটা সূত্র পড়ে গেল, a² + 2ab + b²। আমরা এখানে লিখতে পারি a + b হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্রের বিস্তার। সুতরাং উভয় পক্ষে যদি বর্গমূল করে দেই, x সমান হয়ে আছে √3 + √2। কি করলাম বলতো, বর্গমূল করলাম। এখন তো চলে আসলো আমার x, এখন দরকার 1/x, তা আমি লিখবো সুতরাং 1/x সমান, এটা তো আমরা বের করতেই পারি, √3 + √2। এখন আমরা কি করব, লব ও হরকে একই জিনিস দ্বারা গুণ দেবো, √3 - √2। এই টাইপের অঙ্ক প্রচুর করেছে আমরা, না যদি না পারো আমার এখানে প্লেলিস্টের ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ করতে পারবো। লব হরকে আমরা এইটা দ্বারা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলাম, উপরে হয়ে যাচ্ছে √3 - √2, আর নিচে কিন্তু হয়ে যায় a + b × a - b, যেখানে a হচ্ছে √3, b হচ্ছে √2। তাহলে আমরা লিখতে পারি a² - √2 স্কোয়ার স্কোয়ার - b²। এখন এইটা দেখো তো, উপরে √3 - √2 হয়, আর নিচে a² - b² মানে কি, √2 উঠে যাবে 3 - 2।
উপরে আশা করি বুঝতে পারি এখন। তাহলে খেয়াল করো ইকুয়াল টু হবে √3 মাইনাস √2 ডিভাইড বাই 1। সুতরাং আমি লিখতে পারি 1/x সমান √3 মাইনাস √2, কিন্তু আমার দরকার x প্লাস 1/a। সুতরাং আমি লিখতে পারি x প্লাস 1/x সমান x এর মান হচ্ছে √3 প্লাস √2 পেয়েছি, প্লাস 1/x এর মান পেয়েছি √3 মাইনাস √2। √2 কাটা 2√6 √3 সরি √3 আর √3 দুইটা √3। তার মানে আমরা x প্লাস 1/x এর মান √3 পেলাম। এখন তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও কাজ করতে পারো, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করে ফেলো, তাহলে বেশি সুবিধা হবে। ঘন করেও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে লিখবে এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/x কিউব x⁻6 প্লাস 1। তাহলে কাটাকাটি করলে গুণ করলে x⁻6, আমি একবারে লিখে দিই, ব্র্যাকেট তোলা মানে গুণ করা, x⁻6 ভাগ x কিউব হলে পরে x কিউব হয়ে যাবে, এটা 1/x কিউবের সাথে 1 গুণ করলে x কিউব হয়ে যাবে। এটা a প্লাস b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। একটু বাম থেকে লিখি সূত্রটা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা কাটা, এটা মানে আমরা পেয়েছি 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3, মান বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এখানে 2 কিউব মানে 8 ইন্টু √3 কিউব মানে 3√3 মাইনাস 6√3, 3 আর 24টা √3 মাইনাস 6টা √3। 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে পরে থাকে কত? 18টা √3। তার মানে ইকুয়াল টু, এইটা হয়ে গেল ইকুয়াল টু, আমি লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে এইটি আছে, সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ কি, 1/x কিউব ইন্টু x⁻6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। দেখাতে বলছে না, উদ্দীপকে দেখা যায় সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন যেটা বলেছে গ নম্বরে বলছে 1 গ 2 গ, পি সমান এত হলে প্রমাণ করো যে ওয়াই সমান এত। দেখো পি সমান এত বলতে পি সমান আবার কিন্তু দেওয়া আছে উদ্দীপকে এইটা, আবার পি সমান এত হলে ওয়াই সমান এত প্রমাণ করতে হবে। এই অঙ্কটা কিন্তু আসলে যে অঙ্কের মতোই, এই যে গ নম্বর 1 গ নম্বরের মতোই। এখানে √3 প্লাস √2 প্রমাণ করতে বলছে, আর এখানে √6 প্লাস √5। তো আমরা যেহেতু দুটো ভিন্ন রাশি, সেজন্য আমি একটু করে দিচ্ছি। যারা এর আগের ভিডিওটা দেখতে বলছিলাম এটার জন্য, তারা এখন এই ভিডিওটাও দেখে নিও। আজকের এই ভিডিওটা এইটা করে দিচ্ছি আমি। তো 2 গ নম্বর এখন শুরু করবো ইনশাল্লাহ। তোমরা বাসায় কাজ করবা এবং যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেমে পড়লে পরে অবশ্যই কমেন্ট আকারে আমাকে জানাবা বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। গ নম্বর, তাহলে আমি শুরু করবো, দেওয়া আছে। এক কথায় যে কোনো ধরনের হেল্পের জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সমস্যা নেই। দেওয়া আছে পি সমান ওয়াই কিউব প্লাস 1/y কিউব। আবার পি সমান আবার শর্ত বলে দিছে 42√6। সুতরাং আমি বলতেই পারি, যেহেতু ওয়াই এর মান বের করতে বলছে, আমরা লিখতেই পারি ওয়াই কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু 42√6। এখন ওই যে আগের মতো অঙ্ক করবো, রুটটা আমরা দূর করতে পারি, ভগ্নাংশ দূর করতে চাচ্ছি, তাহলে ওয়াই কিউব দ্বারা আমরা গুণ করে দেবো। তাহলে হবে y⁻6 প্লাস 1 ইকুয়াল টু 42√6 ওয়াই কিউব। কী করলাম বলো তো, ওয়াই কিউব দ্বারা গুণ করে, উভয় পক্ষে গুণ করে আর কি। এখন আমাদের কাজ কি মনে আছে, আদর্শ আকারে সাজাবো এবং সবগুলো বামে নিয়ে আসবো। y⁻6 মাইনাস 42√6 ওয়াই কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এবং এখানে সবসময় সূত্র ফেলবো প্রথমে, এই অঙ্কটার জন্য প্রথমে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে প্রথমে a স্কোয়ারের সূত্র, তার মানে এটিকে লিখতে পারি আমরা a কিউব হোল স্কোয়ার মাইনাস, তারপর কিন্তু a স্কোয়ার লিখে ফেললাম মাইনাস। এখন সূত্র সাজাবো, যেহেতু এখানে মাইনাস আছে 2ab দেবো,
2 ইন্টু এ কত ওয়াই কিউব ইন্টু বি কত দিলে পরে এটা মেলে 2 আছে এখানে, খুব ভালো করে খেয়াল করো, 2 আছে, 2a হয়েছে। এখন বি কত দিতে হবে, 42কে দিতে হবে 21, তাহলে 21 দুগুণে 42 হলো, আর একটা √6 থেকে যায়, তার মানে 21√6 হচ্ছে বি। তাহলে 2ab প্লাস এখন দেবো হচ্ছে বি স্কোয়ার, মানে 21√6 হোল স্কোয়ার। দেখো সূত্রে কি বানালাম, a স্কোয়ার মাইনাস 2ab, এইটা মানে কিন্তু এইটা, আর এইটা মানে এইটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু এখানে পদ নাই, কিন্তু আমি লিখেছি সূত্রে সাধারণের জন্য a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এই জিনিসটা এখানে অতিরিক্ত লেখা আছে সেজন্য মাইনাস করে দিচ্ছি, মাইনাস 21√6 হোল স্কোয়ার। তাহলে এখন +1 আগার ছিল, এখানে +1টা লিখলাম, আর ইকুয়াল টু 0, মানে কোনো পরিবর্তন হলো না। এখন এইটুকু আমরা লিখতে পারি a মাইনাস বি 21√6 a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে ওই পাশে সব নিয়ে যাবে এখন, তাহলে 21√6 হোল স্কোয়ার মাইনাস 1। এখন এখানে দেখো 21 স্কোয়ার করলে কত হয়, 441 441 √6 স্কোয়ার মানে 6 মাইনাস 1। তাহলে এখানে কথা 6 একে 6, 4 6 24, 4 হাতে 2, তাহলে 24 দিয়ে 26, 26 মাইনাস 1 ইকুয়াল টু 2645। তার মানে এখানে 2645 হলো। উপরে মুছে দিতে পারি আমি এখন। তার মানে কি দাঁড়ালো আমাদের কাছে, তুমি এটাকে বা দিয়ে আরো একটু লিখতে পারো, তাই আমরা লিখতে পারি বা ওয়াই মাইনাস 21√6 হোল স্কোয়ার ইকুয়াল টু এই 2645। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, হোল স্কোয়ার সমান, এখন এই 2645কে আমি দেখবো যে রুট করলে পরে কত হয়। তার মানে 2645 মানে কতর উপর স্কোয়ার লেখা যায়, মানে এখানে বাম পাশে আসলে আমি লিখে দিচ্ছি, দাও এটা এবার লিখতে হবে ওয়াই কিউব মাইনাস 21√6 হোল স্কোয়ার, তারপর বা ওয়াই কিউব মাইনাস 21√6 হোল স্কোয়ার, বা ওয়াই কিউব মাইনাস 21√6 হোল স্কোয়ার সমান এটা। এখন আমি লিখতে চাচ্ছি এই ডান পাশে এটার পরিবর্তে হোল স্কোয়ার লিখতে, তাহলে উভয় পক্ষকে আমরা স্কোয়ার বর্গমূল করলে পরে এই হোল স্কোয়ারটা কেটে যাবে। তাহলে দেখি তার জন্য মৌলিক উৎপাদে ভাঙতে হবে। প্রথমে 2 4 6, 2 দিয়ে যায় কিনা, যাবে না, বিজোড়। 3 দিয়ে যায় কিনা, 6 2 8 4 12 3 12 5 17 না, 3 দিয়ে 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে 5 5 25 1 5 2 10 5 9 45, 529 তো 23 দিয়ে যায়, 23 23 529 হয়। তাহলে দেখো এই যে 23কে আমরা 23-এর উপর স্কোয়ার দিলে দুটো হয়, 23 দুটো আছে, তারপর স্কোয়ার দিলে দুটো লেখা যায়, কিন্তু √5 এটা 5 আছে, 5 পরিবর্তে আমরা কি লিখতে পারি, √5 দুটো লিখতে পারি, তার মানে √5 স্কোয়ার লিখতে পারি। তাহলে 23 স্কোয়ার গুণন √5 স্কোয়ার, এইটা করলে পারে কিন্তু এই যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, সেজন্য আমরা এটার সমান লিখব 23√5 হোল স্কোয়ার একবারে। তার মানে যেহেতু এটা করলে এটা হয়। এখন উভয় পক্ষকে আমরা কি করব, বর্গমূল করে দেব। ওয়াই কিউব মাইনাস 21√6 ইকুয়াল টু 23√5 কি করলাম, বর্গমূল করে। তারপর যেটা করব আমরা এখন ওয়াই কিউবটাকে বামে নিয়ে ডান পাশে ওইটা নিয়ে যাব, √6 √5 বড় যেহেতু √6 সেজন্য √6 এরটা প্রথমে, তারপর 23√5, যেহেতু মাইনাস এটা ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এখন মনে আছে নিয়মটা মনে না থাকলে ভিডিওটা আবার একটু দেখে নিয়ে আসো। আমরা বলেছিলাম এখানে এখন নিশ্চয়ই যেহেতু ওয়াই সমান সামথিং প্রমাণ করতে হবে, অবশ্যই এখানে ওয়াই কিউব সমান যেটা প্রমাণ করতে হবে সেইটা হোল কিউব হওয়া দরকার। এরকম যদি হয় উভয় পক্ষ থেকে √3 কিউব রুট করলে পরে কিন্তু ওয়াইয়ের মান চলে আসবে। সেই জন্য আমি বলেছিলাম যে এইখানে তুমি 3 লাইন বাদ দিবা, 3 লাইন, প্রথম 3 লাইন লিখবা না, প্রথম 3 লাইন 2 লাইন, এই 3 লাইন তুমি লিখবা না। এই 3টা লাইন তুমি না লিখে কি করবা, চতুর্থ নম্বর লাইন থেকে লেখা শুরু করবা। চতুর্থ নম্বরে কি হবে, যেহেতু ওয়াই সমান এটা হবে, তাহলে আমি এইখানে ওয়াই কিউব সমান অবশ্যই √6 প্লাস √5 থাকতে হবে। এখন আমি এখান থেকে এই দিকে আস্তে আস্তে এই লাইন লিখবো। এখন এটা দেখো প্লাস বি হোল স্কয়ারের হোল কিউবের সূত্র হয়েছে, এখানে এ হচ্ছে √6, বি হচ্ছে √5, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউবের এখানে লিখবো হচ্ছে সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার
বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটা √6 ভাঙলে কিউব করলে পরে হয় 6√6 প্লাস এটা √6 স্কোয়ার মানে 6, তাহলে 3 6 18√5 প্লাস এখানে হয় √5 স্কোয়ার মানে 5, 3 5 15 √6, তারপরে প্লাস √5 কিউব মানে হচ্ছে 5√5। এখন তুমি কি করো 6√6 গুলোকে এক জায়গায় করো, পাশাপাশি করো, 6√6 প্লাস 15√6, তারপরে প্লাস 18√5 প্লাস 5√5। আসলে আমি কি করলাম বলো তো? এখন এমনিতে বোঝাচ্ছে y কিউব সমান এটা ছিল, এটাকে আমরা ভেঙে লিখছি। দেখো এই 21√6 কে আমরা 6√6 15√6 লিখছি, তাহলে 15 আর 6 21 হলো। 23 কে আমরা 18 আর 5 ভেঙে লিখছি, কিন্তু এটা ভাঙতে পারবো কিভাবে? আমরা তো বুঝতে পারবো না যে এটা কিভাবে ভাঙতে হবে, সেজন্য এই সূত্র থেকে আসলে জিনিসটা আসবে। তারপরে এখন এটাকে সাজিয়ে লিখছি 6√6, তারপরে এখানে এই যে এইটা কি 18/5, তারপরে এইটা এখানে দিচ্ছি, এইটা এখানে দিচ্ছি, এটা সূত্র হয়েছে। যাচ্ছে এক কথা এই দিক থেকে নিচ থেকে উপরের দিকেই যাবো আমরা। এখন উভয় পক্ষকে ঘনমূল করে দেবো, √6 প্লাস √5। কি করলাম বলো তো? ঘনমূল করলাম, আর এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। দেখো y সমান এটা প্রমাণ করতে বলছে, প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে এর পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।